সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। শুরু হয়ে গেছে নতুন একটা দিন, আর শুরু করতে চলেছি নতুন একটা ভিডিও দিয়ে। ঠান্ডা পড়লে সবথেকে বড় সমস্যা যাদের একটু চুল বড়, মাথা ঘষা। আর আমার তো এই সমস্যাটা খুবই হয়, বড় চুলের জন্য না, কারণ আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডার সমস্যা, যার জন্য আমি তো শীতকালে মাথা ঘষাটাই আমার কাছে খুব যন্ত্রণা হয়। আজ যেহেতু রোদ দিয়েছে, ঠিক করেছি আজ মাথা আমাকে ঘষতেই হবে। তবে হোমমেড অয়েলটা আমার শেষ হয়ে গেছে একদম, তবে পিওর কোকোনাট অয়েলটা ছিল। তার মধ্যেই ক্যাস্টর অয়েল আর রোজমেরি এসেনশিয়াল অয়েল, আর দিয়ে দিয়েছি 2টো ভিটামিন ই ক্যাপসুল। দিয়ে এখন গরম জলে হালকা একটু ঈষৎউষ্ণ গরম করে নিয়েছি। নিয়ে আজ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, কিন্তু তাও কিচ্ছু করার নেই, কারণ এত মাথাতে খুশকি হয়েছে না, আর দীর্ঘদিন ধরে মাথা ঘষতে পারছি না। হোমমেড অয়েলটাও শেষ হয়ে গেছে, কী করবো অগত্যা। ঘন্টাখানিক রাখবো, খুব বেশি রাখার উপায় নেই, প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো। শ্যাম্পু করার আগে কম বেশি আমরা সবাই মাথায় তেল দিই, কিন্তু তেল দেওয়াটাই বড় কথা নয়, তেলটাকে ভালো করে মাসাজ করাটা দরকার। ভালো করে খুব কম সময় হলেও অন্তত 5 মিনিট হালকা হাতে ভালোভাবে মাসাজ করতে হয়, যাতে তেলটা অন্তত স্ক্যাল্পে অ্যাবজর্ব করে নেয়। যখন বিউটিশিয়ান করেছিলাম, এই ছোটোখাটো টিপসগুলো সেখান থেকেই পেয়েছিলাম। বড় চুল দেখতে তো সত্যিই খুব ভালো লাগে, কিন্তু সেটাকে মেনটেন করাটা খুব কষ্টের। আগে আমার দুমুখে চুল ছিল, বা যেটাকে আপনারা স্প্লিটেন বলেন। আমি যবে থেকে এই হোমমেড অয়েল ব্যবহার করা শুরু করেছি, দীর্ঘদিন ধরে করছি তো, মানে দীর্ঘ বছর ধরে বলতে পারেন, তবে থেকে কিন্তু এই সমস্যা দূর হয়েছে। তবে শুধু হোমমেড অয়েলেই গেছে এটা বলা ভুল হবে, তার সাথে হেয়ার সিরাম, যেটা আমি আগে করতাম না, তাতেও কিন্তু গেছে। প্লাস কন্ডিশনার ব্যবহার করি ইদানিং, তাতেও দেখি এই সমস্যাটা অনেক বেশি দূর হয়ে গেছে। চুলে আর এখন কোনো সমস্যা নেই। আর স্কিন আমার প্রচণ্ড পরিমাণে ড্রাই, তাই মাথায় যে তেলটা দিয়েছি সেটা দিয়েই খুব ভালোভাবে একটুখানি মুখের মধ্যে লাগিয়ে দিলাম। আর মাথায় যে তেলটাই ব্যবহার করি সেটা চেষ্টা করি সামান্য একটু ভ্রুতে দিয়ে নিতে। ব্যাস, বসিয়ে দিয়েছি রান্না। ভাতটাকে একটা ফোড় দিয়ে এখন গ্যাসটা বন্ধ করে দিলাম। আর আজ একটু রান্না করব রুই মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল, সাথে একটু চচ্চড়ি। আর শীতকাল এলেই তো ফুলকপি বাঁধাকপি, তবে এই ফুলকপিতে হয়তো প্রচুর পরিমাণে গ্যাস, তাই ফুলকপি আমি কখনো গরম জলে না ভাপিয়ে রান্না করিই না। গরম জলে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি, সেদ্ধ হয়নি আর কি, তারপরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে এখন রেখে দিলাম। আর আজ রান্না করবো একটু চচ্চড়ি। আমার এই চচ্চড়িটা আমার এক মায়ের থেকে শেখা, খুব পছন্দের বলতে পারেন। তবে সে আরও অনেক কিছু দিত, অত কিছু বাড়িতে আজকে ছিল না। আর একটা সময় বড়ির ব্যবসা যখন শুরু করেছিলাম, তারপরে বেশ খ্যাতি অর্জনও করেছিলাম বলতে পারেন, কিন্তু বাধ্য হলাম সেই খ্যাতি অর্জনটার থেকে নিজেকে সরিয়ে নিতে। বড়িটা ভেজে তুলে নিয়েছি, এটা আমাদের বাড়িরই বড়ি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর একটুখানি কাঁচা লঙ্কা, ওই 2-3টে ঝাল মতন। তার মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা সবজি। এর মধ্যে ফুলকপির ডাঁটি, একটুখানি বেগুন, আলু, কুমড়ো, এর মধ্যে মূলও দেওয়া যায়, মানে ঘরে যা যা সবজি থাকে সব কিছু দিয়ে পাঁচমিশালি যেটাকে বলে। শীতকালে এই ডাঁটি বা আলুর খোসা টোসা দিয়ে এই ধরনের চচ্চড়ি খেতে আমার খুব ভালো লাগে। হলুদ দিয়ে হালকা করে খুব ভালোভাবে একটু ভেজে নেবো মিডিয়াম আঁচে। আর বড়ি দেওয়ার জন্য এই ধরনের রান্নাগুলো বেশ টেস্ট হয়। মাঝখানের ভিডিওটা আর করা হয়ে ওঠেনি একটু সমস্যার কারণে। তারপরে ওর মধ্যে নুন, আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু টমেটো সস, সামান্য স্বাদ মতো চিনি, সব কিছু দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। নিয়ে দিয়ে দিয়েছিলাম জল ও বড়ি। বড়ির ব্যবসা ছাড়তে কেন বাধ্য হলাম এবার বলি। বড়িতে বেশ খ্যাতি অর্জন করেছিলাম, সবাই নিচ্ছিল খুব ভালোভাবে, বিক্রিটাও খুব ভালো হচ্ছিল। কিন্তু এই যে বড়িটা দেখছেন এখন রান্না করছি, এই বড়িটা 2 বছর আগের বড়ি। আর এই ধরনের বড়ি কিন্তু বাড়ি বানানো বড়ি অনেক দিন থাকে, কিন্তু সবথেকে বড় সমস্যা হয় মেঘলা ওয়েদার। যখনই ডাল ভিজিয়েছি দেখেই ভিজাতাম খুব রোদ সুন্দর, কিন্তু পরের দিন যখন বড়ি দিতে হবে হঠাৎ দেখি পুরো মেঘলা ওয়েদার। আর বড়ির নিয়মই হলো, আপনার প্রথম দিন যদি বড়ি সুন্দরভাবে না শোকায়, পরে যতই শুকাক না কেন সেই বড়ি কখনো অতটাও সুন্দর হবে না যতটা সুন্দর হবে আপনার প্রথম দিন মাত্র 1 রোদের বড়ি। প্রথম দিনের রোদের বড়ি দেখবেন যেমন দিয়েছেন ঠিক তেমন অবস্থায় সেটা ফুলেও থাকবে, ও সেই বড়ি পরে 2 দিনের মাথায়ও যদি আপনি শুকিয়ে নেন তবু সেই বড়ি কোনো নষ্ট হবে না। আর যদি আপনার প্রথম দিন বড়িতে মেঘলা ওয়েদারের পড়ে যায়, ওই কুয়াশা বা ওই মেঘলা ওয়েদারটা যদি বড়িটা সহ্য করে নেয়, পরে দেখবেন বড়ি একদম চুপসে যায়, ও সেই বড়িতে সেই স্বাদ কিছুতেই আসে না। সে যতই আপনি ভিডিও দেখে বড়ি বানান যে বড়ি এত সুন্দর হয় অত সুন্দর হয়,
আমি নিজে বড়ি দিয়েছি আমরা 3টে বছর ধরে, এবং যার কারণে বাধ্য হলাম বড়ির ব্যবসা ছাড়তে। না হলে বড়ি থেকে কিন্তু যথেষ্ট উপার্জন করেছিলাম, এবং সবথেকে বড় কথা উপার্জনের থেকেও খ্যাতি অর্জন করেছিলাম। আজ আমি আপনাদের সাথে একটা মিক্স ভিডিও শেয়ার করছি। বৃষ্টি হলেই জানি না কেন আমার সব থেকে যেন গাছগুলোকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে, সে যে কোনো সিজনেই হোক। কিন্তু বৃষ্টি হচ্ছে বলে আর কয়েকদিন ধরে মেঘলা হচ্ছে বলে গাঁদা গাছে একদম কোনো ওষুধ দিতে পারছি না। গাছ তো অনেকটা পরিমাণে ঝাঁক হয়েছে, কিন্তু দেখি পোকাও ধরে গেছে। আর এই গাঁদা গাছটাই ভাবছিলাম কি ফুল আসবে। মা যাদের ডাল দিয়েছে সে একদিন এসে বললো যেটা নাকি অরেঞ্জ হচ্ছে। আমি যাক, একটা হলুদ হয়েছে, পাশেরটা অরেঞ্জ হবে, দেখতে বেশ ভালো লাগবে। ফুলের সাইজটা খুব একটা খারাপ না, বেশ বড়। আর চন্দ্রমল্লিকা গাছ তো একদমই ছিল না, ওই একদম লিকলিকে কটা ডাল ছিল, সেটা থেকেই আমি ওই মাথাগুলোকে কেটে কেটে এই যেটুখানি দেখছেন সেটুখানি ঝাঁক করা হয়েছে। কিন্তু দেখছি এখন বৃষ্টিতে ডালগুলো কেমন নুইয়ে পড়েছে, তাই ছোট ছোট কটা ডাল তুলে এনেছি, ওগুলোকে ভাবছি টবের চারপাশে দিয়ে একটু বেঁধে দেবো, যাতে এইভাবে ভেঙে না যায়। কারণ এখন তো করি আসার সময়। আর গোবর এক সময় মা এক বাড়ি থেকে নিয়ে আসতো, পুরনো গোবর, ওতে খুব গাছ ভালো হয়, মানে কম্পোস্ট সার যেটা বলেন। কিন্তু এখন আর মা পায় না সেখানে, সে বাড়ির থেকে আর আসে না। তাই আমাদের সামনে যে জমিতে গরু বাঁধে সেখান থেকে সবাই গোবর নিয়ে যায়, মাও সেখান থেকে এনে রেখে দিয়েছে। পরে ওটাকে মাটির সাথে মিশিয়ে তৈরি করব। আর বোন একটা অ্যালোভেরা গাছ এনেছিল, যার বাড়ি থেকে এনেছে সেখানে খুব মোটা ছিল, কিন্তু আমাদের বাড়ি জানি না কেন সব গাছ যদিও বা ভালো হয়, অ্যালোভেরা গাছ যতই বসাই যেভাবেই বসাই কিছুতেই ও গায়ে মাংস হয় না। সেই নিয়েই কথা হচ্ছে।